This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদিত সরকার তার প্রাপ্ত নম্বর 696। দ্বিতীয় স্থানে মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের হাই স্কুলের ছাত্র সৌম্য পাল দুজনেরই প্রাপ্ত নম্বর 694। তৃতীয় স্থানে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। মেয়েদের মধ্যে প্রথম ঈশানী কতুলপুরের সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। চতুর্থ স্থানে পূর্ব বর্ধমান মিলন হাই স্কুলের মোহাম্মদ সেলিম এবং পূর্ব মেদিনীপুরের কাঁথি মডেলের ছাত্র সুপ্রতীক মান্না। মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন 4 জন। ভালো রেজাল্ট করবো সেটা অবশ্যই হচ্ছে এক্সপেকটেশন ছিল, তবে যে এতগুলো নাম্বার পাবো এবং রাজ্যে ফার্স্ট হব এটার এক্সপেকটেশন মানে খুবই অপ্রত্যাশিত। অভাবনীয় অনুভূতি, বাবা মার একটা স্বপ্ন ছিল এক কথায় বলতে গেলে। আজকে সারা বছর যা পরিশ্রম করেছি তার ফল পেয়েছি, এক কথায় অভাবনীয় অনুভূতি। যারা আমাকে ছোটবেলা থেকে গাইড করেছেন, প্রথমেই আমার বাবা মা এবং আমার দিদি, ছোটবেলা থেকে যাদের কাছে আমি হচ্ছে টিউশন পড়েছি, এবং আমার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের যারা আপামর টিচিং স্টাফ, আমার হেড স্যার এবং আমার প্রত্যেক স্যার যারা আমাকে হচ্ছে ক্লাস 5 থেকে আমি মেনলি স্কুলে পড়ছি, তো তারা আমাকে যেভাবে একাডেমিক এবং মেন্টাল সাপোর্ট দিয়েছে ছোটবেলা থেকে, তারা অবশ্যই মানে তাদের অবদান ভোলার মতো না, অনস্বীকার্য অবদান। আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি, তবে মাধ্যমিকের জন্য সবকিছু ইকুয়ালি পড়তে হবে। সেরকম ফেভারিট সাবজেক্টকে হচ্ছে সাবজেক্টের প্রতি বেশি অ্যাটেনশন পে করবো, সেটা করলে হয়তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করা যাবে না। আপাতত মেডিকেল পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে আমার যদি 11-12 পড়তে অন্য কোনো লাইনের প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করে, তবে সেক্ষেত্রে অবশ্যই ভাববো সেই লাইনগুলো পার্সিউ করার ইচ্ছে থাকতে পারে। পড়াশোনার পাশাপাশি তো এক্সট্রা ক্যারিকুলার কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন আমার ছোটবেলা থেকেই কুইজিং এর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, সাহিত্য কর্মের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, লিটারেচারের প্রতি। খুব ভালো লাগছে আর কি। মানে কখন শুনলে? এই যখন 9টার সময় র্যাঙ্ক লিস্ট অ্যানাউন্স হলো তখনই টিভিতে। হ্যাঁ, শোনার পর ফার্স্ট অনুভূতি তোমার? মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দিতে হয়েছি। আচ্ছা, কিভাবে লেখাপড়া করতে সারা বছর? মানে কোনো সময় মেনে পড়তাম না, মানে যখন সময় পেতাম তখনই পড়তাম, আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছি, আর নিজের থেকে বাড়তি কিছু পড়েছি। হবি কি তোমার? হবি ওই গান, কিছু তবলা বাজানো, আর এমনি আঁকা, ছবি আঁকা। আর কোন সাবজেক্ট সব থেকে প্রিয়? ফিজিক্স আর ম্যাথ। আচ্ছা, কতটা সময় দিতে লেখাপড়ার পেছনে? 10-12 ঘন্টা। এই রেজাল্টের ক্রেডিট কাকে দেবে সব থেকে বেশি ক্রেডিট? আমার মা বাবা আর টিচার। স্কুলের টিচার? হ্যাঁ, স্কুল টিচার বা টিউশন টিচার। আচ্ছা, আশা করেছিলে? হ্যাঁ, ভালো কিছু একটা আশা করেছিলাম, কিন্তু প্রথম 3 জনের মধ্যে আছে। এবার ভবিষ্যতে কি হতে চাইছো? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পার্সু করতে চাই, আর কম্পিউটার সায়েন্স আর রিসার্চ করতে চাই। খুবই অবাক হয়ে গেছে শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি, এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি। এই কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি, এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। কত ঘন্টা পড়াশোনা করতে? তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি। আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে, তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম। এই সাফল্যের জন্য কাকে বেশি করবে? মা বাবাকে বেশি করবো। এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছা এবং কি হওয়ার ইচ্ছা? সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। এরপরে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবে? হ্যাঁ, বলবো যে টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে, যে যতটা প্রয়োজন ততটাই যেন লেখে, বা বাড়তি যেন কোনো কিছু উত্তর না বাড়িয়ে লেখে, যতটুকু দরকার ততটুকু লেখে, টেক্সট বই খুঁটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায়। খুবই আনন্দ বোধ হচ্ছে এবং সঙ্গে সঙ্গে খুব কৃতজ্ঞতায় মন ভরে যাচ্ছে যারা আমাকে সাহায্য করেছিল। কখনো ভাবতে পেরেছিলে যে একটা পজিশনে আসবে, চতুর্থ স্থান পাবে? আসলে একটু আরো ভালো কিছু না, আসলে ছোট থেকে আমি মানে যখন মাধ্যমিকের পড়াশোনা শুরু করি তখন থেকে একটা টার্গেট ছিল, একটা ভালো নাম্বার করবো, র্যাঙ্কের নয়, একটা ভালো নাম্বারের ছিল। দিয়ে তখন খুবই মানে সবাই আশা করতো কি একটা র্যাঙ্ক হয়তো হতে পারে। মোটামুটি 8-10 ঘন্টা পড়াশোনা করতাম, আর বাকি টাইমে মানে একটু অবসর পেলে পারে গল্প বই পড়তাম বা বাগানে পায়চারি করতাম।
এই যে সাফল্য, এটা কার জন্য আজকে এই সাফল্য পেয়েছো? শিক্ষক না বাড়ির পরিবারের জন্য? প্রথমে যার কথা বলতে হয় তিনি হলেন আমার মামা। তার মানে তার সাহায্য ছাড়া সাফল্য সম্ভবই হতো না।